কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। অনেক দিন পর তোমাদের কাছে আসলাম। এখন আর আশাই হয় না, কারণ কি বলো তো, একটু ব্যস্ততার মধ্যে আছি। সেই ভিডিওগুলো তোমরা পাবে আস্তে আস্তে। আর এইদিকে দেখো, আমরা সেজে গুজে মা, আমার বোন, আমি সবাই চলে গিয়েছি আমার এক বান্ধবীর বাড়ি যাব। কারণ বান্ধবীর বাড়িটা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, তাই টোটো করেই যাওয়া হয়। আর যেখানে যাচ্ছি সেখানে গিয়ে তোমাদেরকে আরও অনেক কিছু জিনিস দেখাবো, যেগুলো আমারও জীবনে প্রথম দেখা, কারণ আমি এর আগে শুনেছি কোনোদিন যাওয়া হয়নি। আর সেটা হলো এই রথ। এটা হলো এখানকার ঐতিহ্যবাহী রথ। রথটা দেখতে যদিও ওই রকম, কিন্তু রথটার বিষয়ে প্রচুর ঘটনা আছে। অবশ্য সেগুলো বলতে গেলে তোমার এই 2 মিনিটের ভিডিওতে হবে না, তার জন্য 1 ঘন্টা লাগবে। কারণ এই রথটা হলো পুরনো যুগে রাজাদের, তাই এখন প্রায় ভগ্ন শেষ হতে হতে এখন এইটুকু বেঁচে আছে। কিন্তু তবুও বলে না, আগেকার জিনিস বা কোনো কিছু নাম করা জিনিসের ঐতিহ্যই আলাদা। তাই দেখছো প্রচুর মানুষের ভিড় ওই একদিনের জন্য। আর প্রচুর মেলাও বসেছে সেখানে। আর এতটাই ভিড় যে কি বলবো। কিন্তু তোমাদের হয়তো দেখে মনে হতেই পারে কী এমন আছে রথটার মধ্যে এত মানুষের ভিড়, কিন্তু এটাই হলো তার ঐতিহ্য। আর আমরা ওই রথ দেখতে গিয়ে, আসল কথা রথ দেখতে যাইনি, গিয়েছিলাম বান্ধবীর বাড়ি, কিন্তু তার বাড়ির রাস্তা দিয়েই ওই রথটা পড়ে। আর যেহেতু রথের দিন ছিল, আর এইদিকে দেখো, আমরা তো বান্ধবীর বাড়ি চলে এসেছি প্রায় 10 বছর পর। মানে কি বলবো, এত কথা জমে আছে। এক কাছেই বিয়ে হয়েছে, কিন্তু কেউ কাউরির সঙ্গে মানে দেখা সাক্ষাৎ অত হয় না। আর আসা মাত্রই তো একদম জামাই আদর শুরু হয়ে গিয়েছে। এসেই মিষ্টি, চা, হ্যানা ত্যানা অনেক কিছু খেয়েছি, কিন্তু সেগুলো আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি, কারণ এতটাই গল্পে ব্যস্ত ছিলাম। তারপরে সেদিন আমাদের একটা অক্ষয় তৃতীয়া নয়, মানে রথের জন্য অক্ষয় তৃতীয়ার যে হয় সেরকমই কাট করেছিল। সেখানে এসে আবার হালখাতা করলাম। তারপরে বাড়ি আসতে আসতে প্রায় রাত 10টা বেজে গিয়েছে। কিন্তু বান্ধবীর বাড়িতে প্রচুর গল্প, প্রচুর খাওয়া দাওয়া করেছি, সেগুলো তো আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি। তবে যদি ভিডিওটা ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।